পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি এই হিন্দুরা। বরকত অবরকত তারা চালু করে তিনটা বস্তুতে। কয়টা বস্তুতে বলেন? এক হলো যে হলুদ মাখা কুলা, দেখছেন আপনারা? দেখেন নাই মনে হয়, দেখছেন না? এই হলুদের ভিতরে করে ধান আনে, সিরা ধান, সিরা ধান বাতাসে উড়ে যায়। এর মানে কিটা বলেননি? এই বল, এই ঘরে আসছো, তোমাকে রাখবো 1-1.5 মাস। হিন্দুদের রসুম, সিরা যখন বাতাসে উড়ে যায় তুমি উড়ে যেতে হবে। এরপর সিরা কয় ধান দিয়া, চুন দিয়া, পাউডার দিয়া, পাতলা মাটি দিয়া, এরপরে কয় আসো বউ, আসো বউ, আসো বউ। কার সভ্যতা বলেন? কার সভ্যতা? শুধু তাই না, যখন ধান আর কুলা দেয় এর ভিতরে পুরা পৃথিবীতে আল্লাহ রসুল বলছেন, আমার যখন কোন উম্মাহ দুনিয়ায় থাকবে তো আমি রসুল বললাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, আমার উম্মতের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। এজন্য আপনারা দেখবেন, যদি আপনাদের দেশে কোনো হিন্দু থাকে এটাকে জিজ্ঞাসা করেন তোকে মা কেডা, কাঙ্গ মা গরু। বুঝেন নাই? এটাকে মা কেডায়, এটাকে মা কেডায়, বুঝছেন না? আপনারা জানেন না এগুলো তো? কন্যা কিন্তু কামিয়া এটাকে মা কেডায় গরু। রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার উম্মতের সন্তানের জান্নাত হলো মার পায়ের নিচে, আর তারা কয় আমরা জান্নাত গরুর পায়ের নিচে। এজন্য বাংলাদেশের বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন আল্লাহ মুফতি দেলওয়ার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হিন্দুরা যখন কোনো বস্তু বানায় তখন তার ভিতরে বরকত হিসেবে গরুর পেশাব দেয়।